হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা দেখি না বলে চোখের দেখা দেখি না বলে আমি চোখের দেখা দেখি না বলে খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু তার মানে আমি বুঝি না তবু তার মানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কালে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কালে হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে প্রভু আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা দেখি না বলে চোখের দেখা দেখি না বলে এই খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যাই যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তার মানে আমি বুঝি না তবু তার মানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কালে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কালে তবু জানি না আছো কোন কালে তবু জানি না আছো কোন কালে জয় রাধে প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে আজকের এই মধুময় স্থানটিকে যিনি বৃন্দাবনে পরিণত করেছেন আজকের এই স্থানটিকে যিনি মধুময় সুধাম বৃন্দাবনে রূপান্তরিত করেছেন ওনাকে আমার পক্ষ থেকে এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে অসংখ্য কোটি কোটি দণ্ডবত কারণ মহাপ্রভু বলেছেন জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বিনা গতি নাই শোনো সনাতন কলির জীব হলে কলিযুগের মানুষ হলে তাকে এই তিনটি কর্ম করতেই হবে আপনি যত বড় শিক্ষিত হন যত বড় বিজনেসম্যান হন আর যত বড় উকিল ব্যারিস্টার মাস্টার পণ্ডিত আপনি যাই হন এই কলিযুগে বাস করতে হলে কলির জীবের যে নৈতিক কর্তব্য কলির জীবের যে দায়িত্ব কর্তব্য সেটি আপনাকে পালন করতে হবে কারণ এই জগৎ সংসারে সমাজে তোমার অনেক নাম কিন্তু ভগবানের কাছে তোমার কি দাম
কোনোদিন ভেবে দেখেছো এ সমাজের মানুষ আমায় ভালোবাসে, এ সমাজের মানুষের কাছে আমার অনেক দাম, কিন্তু যিনি আমায় পাঠালেন, যিনি আমায় এত দামি করলেন, মূল্যহীন থেকে মূল্যবান করলেন, তাই না, তার জন্য আমি কি করলাম? তাই জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা গতি নাই শোনো সনাতন। অর্থাৎ এই হরিনাম সংকীর্তন করলে মানুষকে ভালোবাসা যায়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি নেওয়া যায় এবং হরিনামের প্রতি শ্রদ্ধানুশীল হওয়া যায়। তাই এই কলিযুগের একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন, তাই না? কলিযুগ পিতা শ্রী চৈতন্য, হরিনাম যজ্ঞে যেই ভজে সেই সে ধন্য, তাই না? তাহলে আপনি ধর্মানুষ্ঠান কর্মানুষ্ঠান যাই করুন, আপনাকে হরিনাম করতে হবে। তবে হরিনাম আমাদের জাতিগত সম্পত্তি, আমাদের মূলধন। বাঙালি তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ঐতিহ্যবাহী সম্পদ হলো এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা অন্য কোথাও পাবেন না। পৃথিবীতে যত জাতি বর্ণ ধর্ম রয়েছে, সর্বশ্রেষ্ঠ হলো হরিনাম সংকীর্তন। আপনি চলে যান ইসলাম, তুর্কি, ফার্সি, জৈন যত সম্প্রদায় রয়েছে, এমনই মধুর মধুর হরিনাম সংকীর্তনের ব্যবস্থা কেবলমাত্র এই সনাতন ধর্মের মধ্যেই রয়েছে। তাই ভগবান আমাদেরকে বেছে বেছেই হরিনাম সংকীর্তন শ্রবণের জন্য সনাতন পরিবারে পাঠিয়েছে। তাই আমাদের কর্তব্য সারা জীবন যেন হরিনামকে ভালোবাসতে পারি, হরিনামের প্রচার করতে পারি, হরিনামের প্রসার ঘটাতে পারি। তবে একটি কথা কি জানেন, আমরা সনাতন ধর্মের মানুষ, এই হরিনাম যেহেতু আমাদের জীবনগত ধর্ম, যতদিন বেঁচে থাকবো হরিনাম করতে হবে। শুধু হরিনাম শ্রবণ করলাম, প্রসাদ পেলাম, চলে গেলাম, এটাই কিন্তু শেষ কথা নয়। হরিনামের প্রসার ঘটাতে হবে, হরিনামের প্রচার করতে হবে। কেমন করে প্রচার করতে হবে না, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ প্রতিদিন হাতে তালি দিয়া। বাহ, খুব সুন্দর। তাহলে এই হরিনাম শ্রবণ করলাম, প্রত্যেক দিন আমরা বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনার সাথে সাথে এই কলিযুগের মহামন্ত্র তারক ব্রহ্ম নাম আমরা পরিবারের সকলে ভজন সাধন করব, হরি গুণ কীর্তন করব। তারপরে যে যেখানে যাই না কেন, যে যাই করি না কেন, এই হরিনাম নিতে যেন আমাদের কোনোদিন কৃপণতা না হয়, যেন বিবেকে বাধা না দেয়। কারণ আমরা সনাতন পরিবারের মানুষ হয়েও হরিনাম করি না। কিন্তু দেখুন, যারা বিধর্মী মুসলমান, চাঁদ কাজী, হুসেন সাহা, সম্রাট আকবর, তাই না, এরা বিধর্মী মানুষ হয়েও ভগবানকে ভালোবেসেছে, হরি নামের প্রেমে পড়ে গেছে। এমনকি ভগবানের কথা মৃত শ্রবণ করে করে তাদের নয়নধারা বিগলিত হয়ে যেত। তারা ভগবানকে অন্তর থেকে ভালোবাসত। তার প্রমাণ জবন হরিদাস মুসলমান কুলে জন্মগ্রহণ করেও ভগবানকে ভালোবেসে ভগবানের কোলে প্রাণ ত্যাগ করলেন। আর এই কলিযুগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একজন মুসলমান কবি হয়েও তিনি ভগবানকে ভালোবেসে কতগুলো ভগবানকে নিয়ে গান রচনা করলেন, যেই গানগুলো বর্তমান সমাজে নজরুল গীতি বলে পরিচিত, তাই না? এখনো যদি গানগুলো কোথাও বেজে উঠে আমরা আত্মনিবেশ করে, মনোনিবেশ করে শ্রবণ করি, তাই না? খেলিছ নজরুল গীতি গো শুনেছেন কি? শুনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আস্তে আস্তে। তাহলে কি বললো যে খেলিছ এই বিশ্ব নয় বিরাট শিশু। তাহলে গানের বাণীগুলো একটু অন্তর্নিহিত ভাবে শ্রবণ করুন, তাহলে বুঝতে পারবেন গানের ভাষাতে মহাজন কি বলেছেন। খেলিছ এই বিরাট নেই, খেলিছ বিশ্ব নেই বিরাট শিশু। তাহলে বিরাট শিশুকে তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ওমা ছেলেগুলোকে একটু বসিয়ে দাও, ছোট ছোট ছেলে মেয়ে যাদেরকে এনেছো তাদেরকে নিজের কাছে বসিয়ে রাখো, দুষ্টুমি করতে দিও না। হই হট্ট গন্ডগোল চেঁচামেচি করলে শুনতেও ভালো লাগবে না, শোনাতেও ভালো লাগবে না, তাই না? তাহলে ভগবান কি বললেন যে খেলিছ এই বিশ্ব নয় বিরাট শিশু। ভগবান হলেন বিরাট শিশু, আর এই সমগ্র বিশ্ব মাঝার হলো তার খেলার মাঠ। আর খেলার বস্তু কোনগুলো গো? এই যে বিশ্ব মাঝে যত কিছু দেখছেন সবকিছু ভগবানের খেলার বস্তু, খেলার পাত্র, তাই না? এই যে রক্ত মাংসের ভগবান পুতুল গড়ে পাঠিয়েছে, আমি আপনি হলেন ভগবানের গড়া রক্ত মাংসের পুতুল। নিত্যদিন আমরা তার ইশারায় মায়ার সংসারে মায়ার রঙ্গমঞ্চে খেলা খেলে চলেছি, অভিনয় করে চলেছি, তাই না? যখন যার অভিনয় শেষ হবে তখন তাকে এই সংসার রঙ্গমঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে। কথাটা সত্যি কিনা? তাহলে আমরা ভাবি যে এই মায়ার সংসারে আমি যা করছি এটা সবকিছু আমি করছি, কিন্তু না, এই সংসারে যা কিছু করছো তুমি তার কৃপাতে তার ইশারায় করছো, তিনি করাচ্ছেন বলে তুমি করছো, তাই না? যদি হরিবাসর থেকে যাওয়ার পথে আমি আর না থাকি তাহলে করবে কে? আমার যদি অঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, তাহলে করবে কে? তখন কোথায় থাকবে আমার আমিত্ব, তাই না? তিনি যতদিন করাবেন ততদিন করবেন। ভাবছো মিছে চলবে কিসে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তাকে, তাই না? তাহলে ভগবান আমাদেরকে দিয়ে খেলাচ্ছে। তাহলে ভগবান করলে সেটা হয় লীলা, ভগবান খেললে সেটা হয় লীলা, আর আমরা করলে সেটা হয় খেলা। তারকারু বিশেষে খেলো না তবু হে উদাসী পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি। তারকারু খেলো না তবু হে উদাসী পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে তুমি সুখে দুঃখে হাসি চোখে নীতি আপন শনি মাগিছ গড়ি চলে অনির্বনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরে কৃষ্ণ। তাহলে কথাটা বুঝতে পেরেছেন কি? একদম ভালো করে পরিষ্কার করে জলের মতো করে বুঝে নিন, কারণ সময় চলিয়া যায় নদীর সতীতে প্রায়। যে জনানা বোঝে তারে ধিক শতধিক, কহিছে দেওয়ালে সোনার ঘড়িটা টিক টিক টিক, তাই না? তাই সময় থাকে জীব করো হরিনাম, অসময়ে বুঝবে হরিনামের কত দাম। তাহলে ভগবান খেললে সেটা হয় লীলা, আর আমরা করলে সেটা হয় খেলা।
তাহলে ভগবান যুগে যুগে যত প্রকার খেলা খেলেছেন, যত প্রকার লীলা করেছেন, যতভাবে খেলা খেলেছেন, এক একটি লীলা হিসাবে প্রকাশিত আমাদের কাছে। ভগবান গোষ্ঠ গোচারণে গিয়ে সখাদের সঙ্গে ধুলো খেলা খেলেছেন, তাই না? তাহলে ভগবান খেলা খেলেছেন, সেই খেলা আমাদের কাছে লীলা, গোষ্ঠ লীলা, তাই না? আজকে ভগবানের আলোচনার বিষয়বস্তু গোষ্ঠ লীলা, কারণ ভগবান গোষ্ঠ গোচারণে গিয়ে গোষ্ঠ খেলা খেলেছেন, ধুলো খেলা খেলেছেন, কানামাছি খেলেছেন, কাঁধে চড়া খেলা খেলেছেন। তাহলে আজকের খেলা গোষ্ঠ লীলা। তাহলে আজকে কিনা ভগবান চুরি করেছেন, আজকের বিষয় ভগবানের মাখন চুরি, তাই না? তাহলে ভগবান যে খেলা খেলেছেন সেই খেলা আমাদের কাছে এক একটি লীলা। তাহলে আজকের বিষয়বস্তু কি না? আজকের বিষয়বস্তু হলো নৌকো বিলাস বা পসরা কীর্তন, তাই না? মা বোঝা যাচ্ছে তো? তাহলে আজকের বিষয়বস্তু হলো নৌকো বিলাস বা পসরা কীর্তন। ভগবান সখীদেরকে সঙ্গে নিয়ে, রাধারানীকে, যোগমায়া পূর্ণমাসীকে নিয়ে যমুনার বক্ষমাঝের নৌকো বিলাসের খেলা খেলেছেন। সেই নৌকো বিলাসের খেলা আমাদের কাছে নৌকো বিলাস লীলা বা পসরা কীর্তন। তাহলে এই নৌকো বিলাস পসরা কীর্তন শ্রবণ করে আমাদের লাভ কি হবে? কোনোদিন বুঝেছেন? কোনোদিন ভেবে দেখেছেন?